আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব এইচটিএমএল পেজের ভিতর কিভাবে পিডিএফ ভিউ করানো যায়। দুইটা ট্যাগের মাধ্যমে এইচটিএমএল পেজের ভিতর পিডিএফ ভিউ করানো যায়। আমি দুইটা ট্যাগের মাধ্যমেই আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম সেম ফোল্ডারের ভিতর প্রজেক্ট ডট পিডিএফ নামে একটা পিডিএফ আমি এনে রাখছি। এখন আমি চাচ্ছি এই পেজে ওই পিডিএফটা ভিউ করাতে। সেজন্য কি করতে হবে? সর্বপ্রথম আমরা আইফ্রেম ট্যাগ ব্যবহার করব। আইফ্রেম ট্যাগ সম্পর্কে অলরেডি আমরা একটা ভিডিওর মাধ্যমে জানছিলাম। আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। সোর্সের ভিতর এসে আমি জাস্ট বলে দিলাম প্রজেক্ট ডট পিডিএফ। এখন যদি সেভ করি আর ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পিডিএফটা দেখাচ্ছে। এখন আমরা কি করি, একটা উইথ দিয়ে দিই। চলেন বলে দিলাম উইথ সাপোজ 100%। দেখেন এটা 100% হয়ে গেছে। আরেকটা হাইট দিয়ে দিই। এখানে এসে একটা হাইট দিয়ে দিলাম সাপোজ 700 পিক্সেল। তো পিক্সেলটা দেওয়া লাগে না, শুধু 700 দিলেই হবে। এখন দেখেন এইখানে কিন্তু পিডিএফটা দেখাচ্ছে এবং সেই সাথে সাথে আমরা চাইলেও কিন্তু পিডিএফটাকে কন্ট্রোল করতে পারি। এই যে সাইড থেকে পেজগুলো দেখানো, তারপর জুম করা বা জুম ইন আউট করা, ডাউনলোড করা এবং প্রিন্ট করা, এই কন্ট্রোলগুলো আমরা করতে পারি। এটা তো গেল আইফ্রেমের মাধ্যমে পিডিএফ দেখানো। এখন আমরা পিডিএফ ভিউ করব অবজেক্ট ট্যাগের মাধ্যমে। তো আমি এই লাইনটাকে জাস্ট কমেন্টস করে রাখলাম। এরপর কি করব, অবজেক্ট ট্যাগ। অবজেক্ট ট্যাগ সম্পর্কে আমরা সবাই জানি, এই ডাটার ভিতর আমাদের ফাইল বা মিডিয়ার লোকেশনটা বলে দিতে হয়। ওকে, তো আমরা এখানে বলে দিলাম প্রজেক্ট ডট পিডিএফ। একইভাবে দেখেন এই যে এইখানে পিডিএফটা দেখাচ্ছে। আমরা চাইলেও কিন্তু এই উইথ হাইট ব্যবহার করে দিতে পারি। জাস্ট আমি এখানে বসাই দিলাম, ব্যাস। একইভাবে দেখেন আমরা অবজেক্ট ট্যাগের মাধ্যমেও কিন্তু এখানে পিডিএফ ভিউ করাতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এইচটিএমএল পেজের ভিতর বা ওয়েব পেজের ভিতর কি করে পিডিএফ ভিউ করাতে হয়। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।